বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রিলি ও রিটেন পরীক্ষার জন্য ভোকাবুলারি শেখার আয়োজনে স্বাগত জানাচ্ছি। এই পর্বের প্রথম শব্দ এসওএস, যার অর্থ প্রশমিত করা, উপশম করা বা শান্ত করা। এই শব্দটির যে সিনোনিমটি তোমরা সবাই জানো সেটি হলো এইজ, যেটি মূলত ইজি শব্দটি থেকে এসেছে। ইজি শব্দটির অর্থ সহজ, আর এইজ হচ্ছে সহজ করা বা কমানো। যেমন এইজ আ প্রবলেম, কোনো সমস্যা কমানো বা প্রশমিত করা। এবার আরও একটু ফর্মালি বলতে পারো অ্যাজ ওয়াজ আ প্রবলেম, অর্থাৎ কোনো সমস্যা কমানো বা প্রশমিত করা। আরও কিছু উদাহরণ দেখে নাও। His reply did little to assuage my suspicions. সে যে উত্তরটি দিয়েছিল সেটি আমার সন্দেহ কমাতে তেমন কিছু করতে পারেনি। বা আরও সহজ করে বললে তার উত্তরটি আমার সন্দেহ কমাতে পারেনি। assuage anxiety, উদ্বেগ প্রশমিত করা। You can assuage your anxiety about exams by starting your preparation well in advance. পরীক্ষার প্রস্তুতি আগে থেকেই শুরু করে দিলে তুমি পরীক্ষার ব্যাপারে তোমার উদ্বেগ কমাতে পারো। assuage restlessness, অস্থিরতা প্রশমিত করা। Physical exercise can help assuage your feeling of restlessness and improve your focus. তোমার অস্থিরতার অনুভূতি প্রশমিত করতে এবং মনোযোগ উন্নত করতে শারীরিক ব্যায়াম সাহায্য করতে পারে। assuage loneliness, একাকিত্ব প্রশমিত করা। Listening to music can be a great way to assuage your feeling of loneliness you may be experiencing. তোমার যে কোনো একাকিত্বের অনুভূতি প্রশমিত করার জন্য গান শোনা একটি দুর্দান্ত উপায় হতে পারে। assuage uncertainty, অনিশ্চয়তা প্রশমিত করা। Setting achievable goals can assuage your feelings of uncertainty about your career path after graduation. স্নাতক শেষ হওয়ার পর অর্জনযোগ্য লক্ষ্য নির্ধারণ করা তোমার ক্যারিয়ারের পথ সম্পর্কে অনিশ্চয়তার অনুভূতি কমাতে পারে। সিনোনিমসের মধ্যে আছে অ্যালিভিয়েট, উপশম করা, মিটিগেট, প্রশমিত করা, মডিফাই, প্রশান্ত করা, প্লাকেট, প্রশান্ত করা ইত্যাদি। পরবর্তী শব্দ ট্র্যাক্টেবল, যার অর্থ নম্র, সহজে শাসনীয় বা বশ্য। অর্থাৎ যেটিকে সহজেই নিয়ন্ত্রণ করা যায় সেটি হলো ট্র্যাক্টেবল। এই শব্দটির একটি সিনোনিমাস ওয়ার্ড হলো ম্যানেজেবল। ম্যানেজেবল শব্দটি থেকেও তোমরা ট্র্যাক্টেবল শব্দটির অর্থ ভালোভাবে বুঝে নিতে পারো। দ্য ইস্যুস হ্যাভ প্রুভড টু বি লেস ট্র্যাক্টেবল দ্যান এক্সপেক্টেড। সমস্যাগুলো যত সহজে সমাধানযোগ্য বলে প্রত্যাশিত ছিল তত সহজে সমাধানযোগ্য ছিল না। লেস ট্র্যাক্টেবল, অপেক্ষাকৃত কম নিয়ন্ত্রণযোগ্য। দ্য কান্ট্রিজ ইকোনমিক প্রবলেমস আর লেস ট্র্যাক্টেবল দ্যান ফার্স্ট থট। দেশের অর্থনৈতিক সমস্যাগুলো প্রথম ধারণার চেয়ে কম সমাধানযোগ্য। ট্র্যাক্টেবল ইন ডিসপোজিশন, স্বভাবে নমনীয়। She is tractable in disposition. সে স্বভাবের দিক থেকে নম্র। Tractable men, নমনীয় মানুষ। For his cabinet, the dictator wanted tractable men. স্বৈরশাসক তার মন্ত্রিসভার জন্য বিনয়ী লোক চেয়েছিলেন। Tractable goals, অনুসরণযোগ্য লক্ষ্য। Creating a study schedule that includes small tractable goals can help you stay on track. পড়াশোনার একটি সময়সূচি তৈরি করা যাতে ছোট সহজলভ্য লক্ষ্য অন্তর্ভুক্ত থাকে সেটি তোমাকে ট্র্যাকে থাকতে সাহায্য করতে পারে। সিনোনিমসের মধ্যে আছে অ্যামিনেবল, নম্র, প্লায়েবল, নমনীয়, ম্যালিয়েবল, নমনীয়, সাবমিসিভ, বাধ্য ইত্যাদি। পরবর্তী শব্দ সাবজিউম, যার অর্থ অন্তর্ভুক্ত করা। ইনক্লুড শব্দটি তোমাদের সবারই জানা, আর এই ইনক্লুডের পরিবর্তে আরও অ্যাডভান্স বা ফর্মাল ওয়ার্ড ব্যবহার করতে চাইলে সাবজিউম শব্দটা ব্যবহার করতে পারো। যেমন দ্য সালাদ সাবজিউমস আ ওয়াইড ভ্যারাইটি অফ ফ্রুটস। সালাদে বিভিন্ন ধরনের ফল অন্তর্ভুক্ত থাকে। এবার আরও কিছু উদাহরণ দেখে নাও।
Subsume feedback, প্রতিক্রিয়া অন্তর্ভুক্ত করা। Don't forget to subsume feedback from professors to improve your academic performance. তোমার একাডেমিক পারফরম্যান্স আরও ভালো করতে প্রফেসরদের কাছ থেকে ফিডব্যাক বা প্রতিক্রিয়া নিতে ভুলে যেও না। Subsume positive habits, ইতিবাচক অভ্যাস অন্তর্ভুক্ত করা। It is important to subsume positive habits like regular exercise and healthy eating habits into your lifestyle. তোমার জীবনযাত্রায় নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের মতো ইতিবাচক অভ্যাসগুলোকে অন্তর্ভুক্ত করা গুরুত্বপূর্ণ। Subsume information, তথ্য অন্তর্ভুক্ত করা। Make sure to subsume all relevant information from your textbooks when writing research papers. গবেষণাপত্র লেখার সময় তোমার পাঠ্যপুস্তক থেকে সমস্ত প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করতে ভুলে যেও না। Subsume under one category, এক শ্রেণীর অধীনে অন্তর্ভুক্ত করা। It's important to subsume key concepts from various sources under one category to enhance your understanding of complex subjects. জটিল বিষয়গুলো সম্পর্কে তোমার বোধগম্যতা বৃদ্ধির জন্য বিভিন্ন উৎস থেকে মূল ধারণাগুলোকে একটি বিভাগের অধীনে অন্তর্ভুক্ত করা গুরুত্বপূর্ণ। সিনোনিমসের মধ্যে আছে কন্টেইন অন্তর্ভুক্ত করা, ইনভলভ অন্তর্ভুক্ত করা, এনকম্পাস পরিবেষ্টন করা, ইনকর্পোরেট অন্তর্ভুক্ত করা ইত্যাদি। পরবর্তী শব্দ স্পোরাডিক, যার অর্থ বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন, অর্থাৎ এলোমেলো বা অগোছালো কোনো কিছু। আর এই স্ক্যাটার্ড শব্দটির আরও ফর্মাল একটি এক্সপ্রেশন হতে পারে স্পোরাডিক। যেমন দ্য বাটারফ্লাই ফ্লিটার অ্যারাউন্ড ইন স্পোরাডিক মুভমেন্টস। ফ্লিট শব্দটির অর্থ উড়ে বেড়ানো, অর্থাৎ ফ্লাইয়ের পরিবর্তে ফ্লিটে ব্যবহার করা হয়েছে। সুতরাং বাক্যটির অর্থ হল প্রজাপতিটি এলোমেলোভাবে উড়ে বেড়াচ্ছিল। এবার আরও কিছু উদাহরণ দেখে নাও। স্পোরাডিক প্যাটার্ন, বিক্ষিপ্ত প্যাটার্ন। দ্য স্টার্স টুইঙ্কেলড ইন এ স্পোরাডিক প্যাটার্ন ইন দ্য নাইট স্কাই। রাতের আকাশে তারাগুলো বিক্ষিপ্তভাবে মিটিমিটি করে জ্বলছিল। স্পোরাডিক সেশনস, বিক্ষিপ্ত অধিবেশন। ডিউরিং এক্সাম সিজন, স্পোরাডিক স্টাডি সেশনস ক্যান লিড টু লোয়ার গ্রেডস। পরীক্ষার সময় এলোমেলোভাবে পড়াশোনার কারণে ফলাফল খারাপ হতে পারে। স্পোরাডিক ইফোর্টস, বিক্ষিপ্ত প্রচেষ্টা। I made sporadic efforts to prepare myself for job exams. চাকরির পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করার জন্য আমি এলোমেলোভাবে চেষ্টা করেছি। Sporadic violence, বিক্ষিপ্ত সহিংসতা। In spite of sporadic violence, polling was largely orderly. বিক্ষিপ্ত সহিংসতা সত্ত্বেও ভোট গ্রহণ মূলত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। সিনোনিমসের মধ্যে আছে র্যান্ডম, এলোমেলো, অকেশনাল, অনিয়মিত, ইন্টারমিটেন্ট, থেমে থেমে হওয়া, ইরেগুলার, অনিয়মিত ইত্যাদি। পরবর্তী শব্দ রিপ্রোচ, যার অর্থ ভর্ৎসনা করা বা তিরস্কার করা। স্কোল্ড, যার অর্থ বকা দেয়া, এই শব্দটির সাথে তোমরা অনেকেই পরিচিত। আর স্কোল্ড শব্দটির আরও ফর্মাল বা অ্যাডভান্স শব্দ ব্যবহার করতে চাইলে রিপ্রোচ শব্দটি ব্যবহার করতে পারো। যেমন হি গট আ শার্প রিপ্রোচ ফ্রম হার বস। সে তার বসের কাছ থেকে তীব্র তিরস্কার পেয়েছে। এবার আরও কিছু উদাহরণ দেখে নাও। ফুল অফ রিপ্রোচ, তিরস্কারে ভরা। হার ভয়েস ওয়াজ ফুল অফ রিপ্রোচ। তার কণ্ঠস্বর বা উচ্চারণ ভঙ্গি তিরস্কারে ভরা ছিল। রিপ্রোচ ইউরসেলফ, নিজেকে তিরস্কার করা। Do not reproach yourself. It was not your fault. নিজেকে তিরস্কার করো না, এটা তোমার দোষ ছিল না। Reproach students. The teacher reproached the students for talking during the lecture. লেকচার চলাকালীন সময় কথা বলার জন্য শিক্ষক ছাত্রদের তিরস্কার করলেন। Above অথবা beyond reproach, তিরস্কারের ঊর্ধ্বে বা বাইরে। Her behavior was above or beyond reproach.
তার আচরণ ছিল তিরস্কারের ঊর্ধ্বে, অর্থাৎ তার আচরণকে কোনোভাবেই তিরস্কার করা যায় না। সিনোনিমসের মধ্যে আছে ক্রিটিসাইজ সমালোচনা করা, ব্লেম তিরস্কার করা, রিভিউক তীব্র তিরস্কার করা, রিপ্রিম্যান্ড তিরস্কার করা ইত্যাদি। এবার এক নজরে এই পর্বের শব্দগুলো দেখে নাও। SOS প্রশমিত করা, উপশম করা বা শান্ত করা। ট্র্যাক্টেবল নম্র, সহজে শাসনীয় বা বশ্য। সাবজিউম অন্তর্ভুক্ত করা, স্পোরাডিক বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন। রিপ্রোস ভর্ৎসনা করা বা তিরস্কার করা। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে এই পর্ব এখানেই শেষ করছি।